জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য দেবে প্রসিকিউশন। একই সঙ্গে আজই সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি চলবে। সূচনা বক্তব্য উপস্থাপনের পর ১ নম্বর সাক্ষীর জবানবন্দি নেবে প্রসিকিউশন। গত ১৮ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৩ জন। গুমের মামলায় সর্বপ্রথম গত বছরের ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ বা অভিযোগ আমলে নেন আদালত। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য দেবে প্রসিকিউশন এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণও শুরু হচ্ছে। এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে? আজ কতজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জানাবেন ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি? গুমের অন্যতম আলোচিত মামলা জেআইসি সেলের যে গুমের ঘটনা, সেই ঘটনায় আজ কিন্তু সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ দুটি কিন্তু হওয়ার কথা রয়েছে এবং আজ দুজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুজন সাক্ষীর একজনকে কিন্তু আমরা দেখেছি, তিনি হুমায়ুন কাদের চৌধুরী। তিনি কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তিনি এবং কর্নেল হাসিনুর রহমানের কিন্তু আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, মোট দুজন। এবং এর আগে আমরা দেখেছি যে গত 18 তারিখ কিন্তু যখন এই মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়, তখন কিন্তু আজকের দিন ঠিক করা হয়েছিল সাক্ষ্য গ্রহণের জন্য এবং সে অনুযায়ী কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এর পাশাপাশি আজকে চিফ প্রসিকিউটর এই মামলার যে সূচনা বক্তব্য তাও তুলে ধরবেন। যে এই সূচনা বক্তব্যে কী কী থাকতে পারে তা কিন্তু আমরা আগেই দেখেছি। যেখানে যেই জেআইসি সেলে যে গুমের ঘটনা, সেখানে আসামিদের বা ভুক্তভোগীদের, তারা যাদেরকে ধরে নিয়ে যেতেন তাদেরকে কিভাবে নির্যাতন করা হতো, সেই সকল বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেন এবং দিনের পর দিন একটি কুঠুরির মধ্যে বন্দি করে রাখা হতো, সে সকল বিষয়ে তিনি তুলে ধরেন। এবং এই মামলায় কিন্তু মোট ১৩ জন আসামি। ১৩ জনের মধ্যে দুজন সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপরজন তার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিক। এই দুজন বাদে বাকি সবাই কিন্তু ডিজিএফআইয়ের বিভিন্ন সময় দায়িত্ব পালন করা সেনা কর্মকর্তা এবং এর মধ্যে ৩ জন গ্রেপ্তার আছেন, বাকিরা কিন্তু পলাতক রয়েছেন। এই মামলায় আমরা দেখছি যে যখন থেকে এই মামলায় প্রথম দিন আসামি আনা হয়, তখন থেকেই কিন্তু এই মামলাটি বেশ আলোচিত হয়ে ওঠে নানান কারণে, যে সেনাবাহিনীর বিচার ট্রাইব্যুনালে হবে কি হবে না, তাদের বিচার কোন আইনে হবে, এই সকল বিষয় নিয়ে। তবে সব সংখ্যা কাটিয়ে কিন্তু অবশেষে বিচার শুরু হলো এবং আজ সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং ইতিমধ্যে সাক্ষীরা এসেছেন। এর পাশাপাশি আছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ কিন্তু আরও একটি মামলা রয়েছে, আশুলিয়ায় যে মরদেহপুরানো মামলা, সেই মামলায় কিন্তু আজকে যুক্তিতর্ক উপস্থাপন হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে ট্রাইব্যুনালের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।